আপনি পৃথিবী থেকে চলে গেলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরাও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে। দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই একটা বাক্যের মধ্যেই 5টা 6টা ভুল হলো। বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এভাবে বলে আপনার ছেলে। ব্যর্থ পিতা আপনি, একজন ব্যর্থ পিতা, একজন ব্যর্থ মা। যে মা, যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না, এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নাই। কোরআন আল্লাহ পাক আপনাকে দিয়েছেন শোকেজের মধ্যে তুলে রাখতে। বাবা মারা গেলে 3 দিনের দিন বের করবেন, 40 দিনের দিন বের করবেন, আর বছর কি দিন বের করবেন? ওই দিন হুজুরকে খুঁজবেন, হুজুর আসেন জানাজা পড়ায় দিয়ে যান। অন্য সময় দাড়ি টুপি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না। হুজুরকে দরকার হয় কখন? নিজের জানাজার সময়। বাড়ির কেউ মরলে, দোকান উদ্বোধন করবে, তখন জিলাপি আর খরমার দরকার হয়। আর আমরাও এমন গায়রতহীন হয়ে গেছি, 500,000 টাকার জন্য আবার জানাজা পড়াতেও যাই। একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা। শিক্ষার কিছুই নাই, এখন কিচ্ছু নাই। আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না? প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো। ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেনই, এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই। এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে, অনলি ফর চাকরি, অনলি ফর একটা ইন্টারভিউ। এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ, কোনোদিনও না। ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধঃপতন ছাড়া আর কিচ্ছু পাবে না। ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই। মূল কথায় আসেন। মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই বুঝি না। আমরা ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান ভঙ্গের 10টা কারণ আছে, এটা আমরা জানি না। আমরা হয়তো অনেকে জানি ওযু ভঙ্গের কারণ কয়টা, কোন কোন কাজ করলে, কোন কোন কথা বললে ঈমান ভঙ্গ হয়ে যায়, এটা আমরা জানি না। মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমরা ইসলামের এই নিয়ামত মোটেই স্বীকার করতে পারি নাই, বুঝতে পারি নাই। যারা সংগ্রাম করে, সবর করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে, তারা বুঝতেন ইসলামের স্বাদ কি, তৃপ্তি কি, ইসলামের নূর কি জিনিস। রেডিমেড পেয়েছি ইসলাম, ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নাই এখনো। শিরক, শিরক কত প্রকার, কি কি, ম্যাক্সিমাম জানে না, ম্যাক্সিমামই না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাজার পূজা করছে, কবর পূজা করছে, তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহকে পাওয়া যাবে। শিরক কি কেন জানে না। মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, নাউজুবিল্লাহ, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। কথা কি বুঝতে পারেন? বুঝেন নাই মনে হয়, নাকি আমি ভুল জায়গায় ভুল বাস করতেছি? মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, মানে আল্লাহ সৃষ্টি করেন নাই। বুঝেন বিগ ব্যাং কি জিনিস? আল্লাহ পাক সূরা আম্বিয়াতে বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, এই পুরো 7 আকাশ এবং এই জমিন পৃথিবী, কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এটা একটা বিন্দুর মধ্যে ছিল। 7 আকাশ এবং জমিন এক বিন্দুর মধ্যে ছিল। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কে আলাদা করলো? এখনকার শিক্ষানীতি আপনাকে বলবেন না, আল্লাহর কনসেপ্ট এখানে নাই, ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে। এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও, আপনি নিজেও মুশরিক হয়ে গেলেন। লা ইলাহা কালিমা পড়ার পরেও, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার পরেও মুশরিক হয়ে গেলেন। আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম, আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরজ করে নিলাম। সুদ এখন ফরজ পুরো বিশ্বে, কেউ সুদের বাইরে নাই। আমি আপনি কেউ না, কেউ না। এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মধ্যেও সুদ আছে, ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মধ্যেও সুদ আছে। কে বুঝাবে এগুলা মানুষকে? আমরা তো পরে আসি হাত বাঁধা নিয়ে, কে কোথায় হাত বাঁধি, আমিন জোরে না আসতে, এইগুলি আমাদের আলোচনার ইস্যু। ওদিকে যে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে, ওর কোনো খবরই নাই। আমরা সিলি বিষয়গুলো নিয়ে, সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল, এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল, সুন্নাত সর্বোচ্চ। আমরা ফুকাহায়ে কেরামের পরিভাষায়, উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমল। আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি।
অর্থনীতির মধ্যে সুদ, পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম, তাগুতি শক্তি, পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর, ইহুদি, খ্রিস্টান, জাইনিসদের আগ্রাসন, প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন, শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন, সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি। যখন এখন এরকম অক্টোবর মাসের মতো জাজল্যমান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে, এরকম সময়েও মানুষ জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজলুমের বিরুদ্ধে যাচ্ছে। এইরকম ইস্যুতেও মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে, কিছু কিছু মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষ নিচ্ছে, সমাজের শায়েখ পরিচয় দিচ্ছে। লজ্জা, মানুষের লজ্জা যখন থাকে না, মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। এরকম একটা অবস্থায় মানুষ কিভাবে জালেমদের পক্ষ নিতে পারে? তো বিশ্ব সম্পর্কে তো চোখ কান খোলা রাখতে হবে আপনাকে আমাকে। মূল সমস্যাটা হচ্ছে এইগুলাই যে আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই, ইসলাম কি ভাই বুঝি না, শিরক কি ও কেন, কত প্রকার কি কি জানি না, তাওহীদ কত প্রকার কি কি বুঝি না, তাওহীদ রুবুবিয়্যাহ এই শব্দটা আপনার সিলেবাসেই নাই। 25 বছর পড়াশোনা করছেন, তাওহীদ রুবুবিয়্যাহ শিখেছেন? তাওহীদ উলুহিয়্যাহ এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে। তাওহীদ আসমা ও সিফাত এই শব্দটাই নাই। এখন তো এই বইটাই নাই, বাতিল, অপশনাল সাবজেক্ট। সায়েন্সের মধ্যে নাই, কমার্সের মধ্যে নাই, আর্টসের মধ্যে অপশনাল সাবজেক্ট। আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা। আল্লাহর গজব, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন। এই সমকামিতাকে প্রমোট করে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করে, শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে, সুদভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে, পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা। আমরা সতর্ক করতেছি আপনাদেরকে, আল্লাহর গজব চলে আসলে কেউ রেহাই পাবে না, না ভালো আর না মন্দ, কেউই না, কেউ না। আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি, ভাই আমি নিজে বাঁচলে বাপের নাম, ওর উপরে আগে সবার আগে আযাব আসবে, ওর উপরে আগে আযাব আসবে। কারণ সে জানতো, জেনেও কথা বলে নাই কেন, জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন। আমি কথাগুলো খুব ক্ষোভ থেকে বলতেছি, কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি না। কুলু কাওলান সাদীদা, একদম স্বচ্ছ সোজা কথা বলো, যাতে মানুষ, আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারেন। যখন উম্মতের উপর যখন কোনো পরীক্ষা আসে, ভালো করে বোঝেন, উম্মার উপর যখন কোনো পরীক্ষা আসে, যখন আপদ বিপদ বিপর্যয় আসে, ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের, কে জালেম, কে মুনাফিক, আর কে প্রকৃত মুমিন। কথা বোঝা যাচ্ছে? এখন সেই অবস্থা চলতেছে। মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই, তাওহীদ শিখতে হবে কিনা? তাওহীদ 3 প্রকার, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত। আরেকদিন আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ। শিরক 3 ভাবে হয়, একইভাবে শিরক আকীদায় হয়, শিরক আমলে হয়, শিরক কথা কাজে হয়, শিরক চিন্তায় হয়, শিরক আপনার আসমা সিফাতেও হয়, অনেকভাবে হয়, কথায় হয়, কাজে হয়, চিন্তায় হয়, ইত্যাদি।